এলাকাবাসী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন আজকে আমাদের ডাকসু নির্বাচনের দিন। সকাল থেকে ভোট হচ্ছে 11:30 পর্যন্ত সুন্দরভাবে চললেও যখন আমরা দেখেছি অনাবাসিক শিক্ষার্থীদের হিড়িক পড়েছে, নারী শিক্ষার্থীদের হিড়িক পড়েছে, তারপরে এখানে ভোটে নানা ধরনের মেকানিজম শুরু হয়েছে। আমরা দেখেছি যে এখানকার বেশিরভাগ কেন্দ্রেই নানা ধরনের অভিযোগ এসেছে। উমর একুশে হলের কেন্দ্রে আগে থেকেই যে ব্যালট পেপার সেটা পূরণ করার আমরা তথ্য পেয়েছি এবং একজনকে কিন্তু অব্যাহতি দিয়েছে। আমরা আশঙ্কা করছি যাদের নামে ব্যালট, আমি পরবর্তী শুনেছি যে সেটাতে ছাত্রদলের ব্যালট পূর্ণ ছিল। তো এটা এখনও আমি পুরো কনফার্ম না, কারণ যে নির্বাচন কমিশন তারা এটা আমাদেরকে নিশ্চিত করেনি। তারা নানা ধরনের ব্যাখ্যা নানা জায়গায় দিয়েছে। তারা যে বিবৃতি দিয়েছে সেখানে বলেছেন যে একজন রিটার্নিং অফিসার ভুল করে একের অধিক বা 2টা পেপার দিয়েছেন, এটা বলেছেন তারা বিবৃতিতে। কিন্তু যখন আমি ফোনে কথা বলেছি তখন আমাকে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তো ওনাদের ব্যাখ্যার মধ্যেই ডিফারেন্স আছে। আবার একই সাথে পরবর্তী আমরা দেখেছি রোকে হলে একই ঘটনা আগে থেকেই ব্যালট পেপার পূর্ণ করে রেখেছে। এরকমভাবে শামসুন্নাহর হলেও একজন সাংবাদিক এসে আমাদেরকে সেখানকার ভোট কারচুপি বা ম্যানিপুলেশনের কথা জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন কেন্দ্রে ছাত্রদলের যারা এজেন্ট ছিলেন তারা কেন্দ্রে যেখানে ভোট দেয় যে বুথটা, সেখানে গিয়ে সরাসরি ভোটারকে ম্যানিপুলেট করতেছিলেন। এখানে ভোট দাও পিছন থেকে, মানে সে যেন ভিতরে প্রবেশ করবে, এরকম অভিযোগও শিক্ষার্থীরা আমাদেরকে দিয়েছে। তো সব কিছু মিলিয়ে এইখানে আজকের যে ডাকসু ইলেকশন এটা নানাভাবে প্রশ্নবিদ্ধ। সর্বশেষ এখন যে কারণে সংবাদ সম্মেলনটি ডাকা হয়েছে, সাংবাদিক বন্ধুদেরকে ডাকা হয়েছে, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা কেন্দ্রে, আপনারা জানবেন যে 8টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রত্যেকটা কেন্দ্রে যারা পোলিং অফিসার হিসেবে ছিলেন তাদেরকে বলা হয়েছে এরকম যে আপনাদের আর কোনো কাজ নাই, আপনারা চাইলে চলে যেতে পারেন, আপনাদের প্রয়োজন নাই। তো আপনারা চলে যেতে পারেন, আবার সাথে বলছে যে আপনাদের প্রয়োজন নাই। মানে বিষয়টা হচ্ছে এরকম যে সম্মানের সাথে বলছি আপনি চলে যান, আমরা যা করার তা করব। আমাকে বেশ কয়েকজন পোলিং অফিসার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা ফোন দিয়ে আমাকে অবগত করেছেন। তারা পরিচয় জানাতে চাননি, কিন্তু তারা এটা পরবর্তীতে আমি সাংবাদিক বন্ধুর মাধ্যমে খবর নেই, দেখি যে একই ঘটনা ঘটেছে। এবং প্রত্যেকটা যে জায়গায় খবর নিয়েছি সব জায়গাতেই একই টোনের মেসেজ দিয়েছে যে আপনারা চাইলে চলে যেতে পারেন, আপনাদের এখানে আর কোনো প্রয়োজন নেই। তো এই যে কোঅর্ডিনেটেডভাবে, আমরা জানি না ভিতরে কি হচ্ছে, অনেক জায়গায় হুট করে 20 মিনিটের জন্য এলইডি স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে। এই যে কার্জন হলে 20-25 মিনিটের মতো এলইডি স্ক্রিন বন্ধ ছিল। আমরা দেখেছি শামসুন্নাহর হলে 1 ঘন্টা পরে এলইডি স্ক্রিন চালু হয়েছে। আমরা দেখেছি রুকে হলের মধ্যেও এখানে যারা সংবাদকর্মী বন্ধুরা ছিলেন অনেকে জানতে চেয়েছেন ভিতরের তথ্য, অনেককে সেখানে প্রবেশাধিকার দেওয়া হয়নি, সংবাদ মাধ্যমের বন্ধুরা আমাদেরকে জানিয়েছেন। এরকমভাবে প্রত্যেকটা কেন্দ্রে কোঅর্ডিনেটেডভাবে প্ল্যান্ড ওয়াইজ আমরা দেখছি যে ভোটকে ম্যানিপুলেটেড করার ট্রাই করা হচ্ছে, এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে। এই আশঙ্কা আমরা গত সপ্তাহব্যাপী ধরে আমি বলে আসছিলাম। এখানে একটা অংশ তারা নির্বাচনকে বানচাল করতে চায়, নির্বাচনে ম্যানিপুলেট করতে চায়। এখানে খুবই স্পষ্ট, আমরা তো খালি ওনারা খেলছেন বিষয়টা এরকম না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের পক্ষে, আরও নানা পক্ষে যারা স্বতন্ত্র প্রার্থী আছেন সবার পক্ষে পোলিং এজেন্ট কিন্তু আছেন। এছাড়াও আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছেন ভিতরে, যারা সংবাদ বন্ধুগণ তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন। এখন পর্যন্ত আমরা বড় কোনো কারচুপির খবর পাইনি, কিন্তু আমরা আশঙ্কাটা কোনোভাবেই ছাড়তে পারছি না। দেখবেন যে 20 মিনিট সব জায়গার মধ্যে এলইডি স্ক্রিনের প্রবলেম হচ্ছে। কোন জায়গার ভাই এলইডি স্ক্রিন নিয়ে আসছে? এটা কোন কোম্পানির? কারা এইসব চালাচ্ছে? আমরা তো টিসিতে খেলা দেখি, আমরা তো নাটক দেখি, আমরা তো ক্যাম্পাসে অনেক প্রোগ্রাম আয়োজন করি, কোথাও তো আমাদের এলইডি স্ক্রিন 20 মিনিটের জন্য বন্ধ হয়ে যায় না? ঠিক। তো এইসব নাটক অন্তত আমাদের সাথে করে এই নির্বাচন কমিশন, যারা ইলেকশন ম্যানিপুলেট করতে চাচ্ছে, তারা কেউ পার পাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাউকে ছাড় দেবেন না। এখন হয়তো আমার কাছে আসে নাই, কিন্তু এটা তো খুবই স্পষ্ট। আমি তো এতক্ষণ এটাই বললাম যে ফলাফল নিয়ে মেকানিজম আশঙ্কা আমরা সপ্তাহখানেক ধরে করছি। এবং সেখানে ছাত্রদলের মধ্যে যেহেতু অনেক গ্রুপিং, সেই গ্রুপিংয়ের জন্য দেখবেন ছাত্রদলের কি হয়েছে, তাদের যারা টপ 3-তে আসছে অনেক গ্রুপিংয়ের কারণে বাকি অনেক গ্রুপ তাদের প্রতি অসন্তুষ্ট এবং তারা চায় যে টপ 3 না জিতে আসুক।
এবং সেজন্য বাকিরা ভিতর ইনফরমেশন লিক করে এবং তারা এই লিকটা করে এর জন্য যে মানে লিক করে এই জন্য যাতে আমরা ঠেকাই, কারণ সে চোখের সামনে দেখছে এইখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে, আমাদের কাছে এইসব ইনফরমেশন চলে আসে এবং আমরা যথেষ্ট চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই ক্যাম্পাসকে একটি গণতান্ত্রিক রূপান্তর করতে এবং আমাদের জায়গা থেকে আপনারা দেখবেন যে কোথাও একটা বিন্দু মাত্র আমরা বিধিমালা লঙ্ঘন করে